আচ্ছা, আমি অল্পের ভিতরে আমার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আসলে অ্যাপ্রোচ করতেছি বা করতে চাচ্ছি। তো এখানে একটা টপিক নিয়ে আমি চেষ্টা করছি জিনিসটা উদাহরণ দিয়ে বোঝানোর, এক বড় ভাইয়ের লেখা এটা। তো আসলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উপরে এ স্ট্র্যাটেজিক লিপ টুয়ার্ডস ইকোনমিক ট্রান্সফরমেশন। In Lex, the Bangladesh Investment Summit held from April 7 to 10 at Intercontinental Dhaka marked a pivotal movement. তো আমরা এখানে নর্মালি লিখি মার্কড এ ইম্পর্টেন্ট মুভমেন্ট অথবা সিগনিফিকেন্ট মুভমেন্ট, এটার পরিবর্তে পিভটাল ওয়ার্ড এই টাইপের ওয়ার্ড ইউজ করাটা মেইন টার্গেট হওয়া উচিত। ইন দ্য ন্যাশনস ইকোনমিক ট্রাজেক্টরি, তো এই যে ন্যাশনস ইকোনমিক ট্রাজেক্টরি বা হচ্ছে আমরা কি ন্যাশনস ইকোনমিক গ্রোথ বা এই টাইপের কিছু একটা লিখি। তো এখানে যে ট্রাজেক্টরি ওয়ার্ডটা ইউজ করছে এটা কিন্তু খুব সুন্দর। অর্গানাইজড বাই দ্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা অ্যান্ড দ্য বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা, দ্য সামিট এইমড টু রিজুভিনেট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তো এখানে রিজুভিনেট এই কথাটা খুব সুন্দর শোনাচ্ছে। যদি আমরা নর্মালি ইউজ করি কি দ্য সামিট এইমড টু গেইন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা কালেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, হ্যাঁ, বা এই টাইপের জিনিস, অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট, এটা সুন্দর শোনায়। কিন্তু দ্য সামিট এইমড টু রিজুভিনেট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড পজিশন বাংলাদেশ, এই যে এইখানে এই মানে স্ট্রাকচারটাও খুব সুন্দর। অ্যান্ড পজিশন বাংলাদেশ অ্যাজ এ প্রিমিয়ার ইনভেস্টমেন্ট, এইখানে আমরা নর্মালি ইউজ করি কি যে অ্যান্ড টেক বাংলাদেশ টু এ মানে হ্যাঁ, টেক বাংলাদেশ টু এ প্রিমিয়াম না ইউজ করে আমরা টপ বা সামিট অফ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন ইন এশিয়া, এই টাইপের কিছু একটা ইউজ করি আমরা। হ্যাঁ, তো এইখানে যে পজিশন বাংলাদেশ অ্যাজ এ প্রিমিয়াম ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন ইন এশিয়া, তো এই টোটাল স্ট্রাকচারটা খুব সুন্দর। মানে এইরকম স্ট্রাকচার যদি ইনস্ট্যান্ট তৈরি করা যায়, এটার দিকে টার্গেট করতে পারলে বা এইভাবে প্র্যাকটিস করতে পারলে এটা বেটার হয়। হ্যাঁ, তারপর এখানে যেমন একটা ওয়ার্ড ইউজ করছে যে ডিসকাশন সেন্টার্ড অন 5 হাই পটেনশিয়াল সেক্টরস। তো এইখানে আমরা ডিসকাশন টুক প্লেস বা হচ্ছে ডিসকাশন ওয়াজ অ্যাবাউট 5 হাই পটেনশিয়াল সেক্টরস আমরা এইভাবে লিখি। তো এটা অভ্যাস করতে পারাটা মানে আমার মেইন টার্গেট এখন আর কি। এই কারণে পেপার থেকে দেখে দেখে এই টাইপের স্ট্রাকচার কীভাবে তৈরি করা যায় ইনস্ট্যান্ট মাথায় আসে, এটা আর কি প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি দিতে চেষ্টা করি। যেমন এখানে লেখা আছে এ মেজর ন্যাশনাল ক্রাইসিস অ্যাভার্টেড। অ্যাভার্টেড ওয়ার্ডটা একটু ইউনিক, এটা সিনোনিমাস কোনটা, প্রিভেন্টেড, স্টপ, অ্যাভয়েডেড। তার মানে আমরা একটা কি ন্যাশনাল ক্রাইসিস অ্যাভয়েড করছি। তো ওইটা আমরা নর্মালি অ্যাভয়েড ওয়ার্ডটা ইউজ না করে অ্যাভার্টেড এই ওয়ার্ডটা ইউজ করার জন্য আমরা চেষ্টা করব। আর কিছু উদাহরণ আমরা বলতে পারি, যেমন এখানে একটা লাইন লেখা আছে উই আর ওয়েটিং ফর ইনস্ট্যান্স টু হেয়ার দ্য চিফ অ্যাডভাইজার। তো এখানে ফর ইনস্ট্যান্স এই জিনিসটা ইউজ করা খুব সুন্দর। তারপরে আর আমরা আরেকটা উদাহরণ দিতে পারি দ্য পার্টি রিইটারেটেড, বারবার বলতেছে রিইটারেটেড। তো এই যে রিইটারেটেড ওয়ার্ডটা ইনস্ট্যান্ট আমরা ইউজ করতে পারা, এটা প্র্যাকটিস করার জন্য আসলে আমাদের নিউজ পেপারটা। যেমন এই ওয়ার্ডটা আমার কাছে খুব ভালো লাগছে। যেমন লিখছে যে প্রোগ্রেস ইন উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ প্লাটিউইং অর রিভার্সিং ইন কি এরিয়াস। প্লাটিউইং মানে কি? প্লাটিউইং মানে হচ্ছে প্লাটু বা হচ্ছে সমতল। তার মানে অনেক দিনের মানে কালের প্রবাহে যে জায়গাটার কোনো পরিবর্তন আসতেছে না বা খুব ক্ষুদ্র পরিবর্তন আছে, প্ল্যাটু থেকে প্ল্যাটুইং, এই ওয়ার্ডটা খুব সুন্দর ইউজ হয়েছে এই জায়গায়। তার মানে কি উমেন এম্পাওয়ারমেন্ট ইজ প্ল্যাটুইং মানে স্থির আছে, একদম স্থবির আছে, অর রিভার্সিং ইন কি এরিয়াস। সো এটা একটা সুন্দর ইউজ। এখন আমরা কি ধরনের ডাটা কালেকশনে তার টার্গেট দেবো। যেমন এখানে এডিপির একটা 10 মান্থস ডাটা আছে, কীভাবে আমরা কমাচ্ছি আস্তে আস্তে এডিপিতে বরাদ্দ। আবার এটাতে যেমন আমরা দেখতে পারি যে বাজেট ডেফিসিট ওভার ইয়ার, বাজেট ডেফিসিট আমরা কমানোর চেষ্টা করতেছি এইবার। এই টাইপের বা হচ্ছে মূল্যস্ফীতিটা নিয়ে যদি আমরা আলোচনা করি, মূল্যস্ফীতির কন্ডিশনটা কি, এই টাইপের ডাটা আমরা কালেক্ট করার চেষ্টা করব।